বাংলার এমন 10টি মাদ্রাসা যেই সমস্ত মাদ্রাসাগুলোতে আউয়াল থেকে নিয়ে দাওরা হাদিস জামাত পর্যন্ত পড়াশোনা রয়েছে এবং প্রতি বছর এই সমস্ত মাদ্রাসা থেকে অসংখ্য ছাত্ররা মাওলানা ফারেক করে পড়াশোনা শেষ করছে। আজ এই ভিডিওতে সেই সমস্ত মাদ্রাসার লিস্ট আপনাদের সাথে শেয়ার করব যে সমস্ত মাদ্রাসাগুলোতে একটা দুটো পাঁচটা নয় প্রায় 10 থেকে 100টার ওপরে ছাত্র প্রতি বছর ফারেক হয়ে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছে একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। আজকে ভিডিও থাম্বনেল, ক্যাপশন, ইন্ট্রো দেখে আপনারা অবশ্যই বুঝেই গেছেন আজকের ভিডিও টপিকটা। আজকে চলুন আপনাদেরকে শেয়ার করব বাংলার 10টি মাদ্রাসা যে সমস্ত মাদ্রাসাগুলোতে দাওরা হাদিসের ক্লাস হয় এবং দাওরা হাদিসের তো ক্লাস অনেক মাদ্রাসায় হয়, কিন্তু আজকের লিস্টে থাকছে টপ 10 মাদ্রাসা যেগুলো দাওরা হাদিসের সবথেকে বেশি ছাত্ররা ফারেক হয়, ঠিক আছে, প্রতি বছর। 10টি মাদ্রাসা শেয়ার করব যে সমস্ত মাদ্রাসাগুলোতে প্রতি বছর 10টা, 20টা, 50টা, 100টা পর্যন্ত ছাত্ররা প্রতি বছর সেই সমস্ত মাদ্রাসাগুলো থেকে ফারেক হয়ে থাকে। অধিকাংশ ছাত্ররাই মক্তব আউয়াল থেকে সরজাবি, মুক্তাসার, মেশকাত পর্যন্ত যে কোনো মাদ্রাসায় পড়ে থাকে এবং শেষ বছরটা তারা চায় কোনো ভালো কোনো মাদ্রাসায় পড়াশোনা করতে। দাওরা হাদিসের ক্লাসটা সেটা কোনো বড় মাদ্রাসায় করার, ঠিক আছে, কোনো বড় কোনো নাম করা মাদ্রাসা, সেই সব মাদ্রাসা থেকে ফারেক হওয়ার অনেকের ইচ্ছা থাকে এবং সেই মাদ্রাসায় বর্তমানে কোন শেখ সাহেব বুখারী শরীফ পড়াচ্ছেন এবং সেখানে ফারেক হলে তার টাইটেল কী দেওয়া হয় সেই মাদ্রাসা থেকে। চলুন বিস্তারিত আজকে জানবো সেই মাদ্রাসা। তো এরকমই প্রতিনিয়ত মাদ্রাসার সন্ধান পেতে, মাদ্রাসা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। আর আপনারাও যদি আপনাদের মাদ্রাসার এরকম ভিডিও বা কোনো টপিকের মাদ্রাসার প্রচারের ভিডিও বানাতে চান তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক। আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা জেলার মালতীপুর মাদ্রাসা। মালতীপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা। মক্তব আউয়াল থেকে দাওরা হাদিস জামাত পর্যন্ত সম্পূর্ণ মাওলানা বিভাগের ক্লাস এখানে রয়েছে। প্রতি বছর এই মাদ্রাসা থেকে 10টারও বেশি, 12টা, 15টা করে ছাত্ররা মাওলানা ফারেক হয়ে থাকে। এই মাদ্রাসা যাওয়ার রুট শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে মালতীপুর স্টেশনে নামতে হবে। মালতীপুর স্টেশন সংলগ্ন এলাকায় মাদ্রাসাটি। মালতীপুর স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা জেলার আরো একটি মাদ্রাসা। মাদ্রাসার নাম জামিয়া দারুল উলুম ফালাহে দারাই। এটি আটঘড়া দুর্গাপুর মাদ্রাসা নামে পরিচিত। প্রতি বছর এই মাদ্রাসা থেকে 10টারও বেশি ছাত্ররা মাওলানা ফারেক হয়ে থাকে। এই মাদ্রাসা যাওয়ার রুট শিয়ালদহ থেকে বনগা লোকাল ধরে মছলন্দপুর স্টেশনে নামতে হবে। মছলন্দপুর স্টেশন থেকে ম্যাজিক অথবা অটো ধরে চলে আসতে হবে। মগরা নামক একটি জায়গা আছে ওখানে, তারপর ওখান থেকে টোটো ধরে আটঘড়া দুর্গাপুর মাদ্রাসা। এই মাদ্রাসার ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে পূর্ব বর্ধমান জেলার মেমারি মাদ্রাসা। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম। পূর্ব বর্ধমান জেলার অনেক নাম করা বিশেষ মাদ্রাসা। এই মাদ্রাসায় যিনি বুখারী শরীফ পড়ান মাওলানা আহমদুল্লাহ সাহেব। গত বছর এই মাদ্রাসা থেকে 30 থেকে 35 জন ছাত্র মাওলানা বিভাগ কমপ্লিট করে পাগড়ি প্রদান করেছেন। এই মাদ্রাসা যাওয়ার রুট হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেনে মেমারি স্টেশন নামতে হবে। মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় মাদ্রাসাটি, স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা। আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা জেলার জামপুর বা বুড়িরপুকুর মাদ্রাসা। মাদ্রাসার নাম জামিয়া সিদ্দিকিয়া জামপুর বা বুড়িরপুকুর মাদ্রাসা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের অনেক ঐতিহাসিক স্বনামধন্য মাদ্রাসার লিস্টে পরিচিত। প্রতি বছর এখানে অসংখ্য ছাত্র মাওলানা বিভাগ কমপ্লিট করে পাগড়ি গ্রহণ করেন। এই মাদ্রাসা যাওয়ার রুট শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে মালতীপুর স্টেশনে নামতে হবে। মালতীপুর স্টেশন থেকে অটো ধরে এই মাদ্রাসা। এই মাদ্রাসার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে একবার চেক আউট করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। আজকের লিস্টে 6 নম্বরে রয়েছে পূর্ব বর্ধমান জেলার সেহারা বাজার মাদ্রাসা। মাদ্রাসার নাম দারুল উলুম সেহারা বাজার। গত বছর এই মাদ্রাসা থেকে 12 জন ছাত্র মাওলানা বিভাগ কমপ্লিট করে পাগড়ি নিয়েছে। এই মাদ্রাসায় মাওলানা বিভাগের পরেও ইফতা বা মুফতি বিভাগের ক্লাস রয়েছে। গত বছর এই মাদ্রাসা থেকে 10 জন ছাত্র ইফতা বিভাগ কমপ্লিট করেছে। এই মাদ্রাসার সাইফুল হাদিস বা শেখ সাহেব রয়েছেন মুফতি সাইফুল্লাহ কাসিমি সাহেব। এই মাদ্রাসা যাওয়ার রুট বর্ধমান জংশন স্টেশনে নেমে বর্ধমান আরামবাগ রুটের বাসে সেহারা বাজার স্টপেজ নামতে হবে, তারপর 5 মিনিটের হাঁটা পথে মাদ্রাসা। এই মাদ্রাসার ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ জেলার সরুলিয়া মাদ্রাসা। মাদ্রাসার নাম মাদ্রাসা দারুল উলুম সরুলিয়া। এটি মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক মাদ্রাসা। প্রতি বছর এই মাদ্রাসা থেকে 15-20টারও বেশি ছাত্র মাওলানা বিভাগ কমপ্লিট করে পাগড়ি প্রদান করে থাকেন। এই মাদ্রাসা যাওয়ার রুট শিয়ালদহ থেকে লালগোলা ট্রেনে বেলডাঙ্গা স্টেশনে নামতে হবে। বেলডাঙ্গা স্টেশন থেকে টোটো ধরে 10 মিনিটের রাস্তা সরুলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আজকের লিস্টে 4 নম্বরে রয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়া ধোলা সিমলা মাদ্রাসা। মাদ্রাসার নাম জামিয়া নাইমিয়া তালিমুল কোরআন। গত 2 বছর হলো এই মাদ্রাসায় বুখারি ক্লাস চালু হয়েছে। প্রতি বছর এই মাদ্রাসার থেকে প্রায় 30টারও বেশি ছাত্র বুখারি শরীফ কমপ্লিট করে মাওলানা ফারেক হয়ে থাকে। মাদ্রাসার বুখারি শরীফের শেখ সাহেব বা সাইফুল হাদিস যিনি রয়েছেন মাসিহুর রহমান সাহেব। এই মাদ্রাসা যাওয়ার রুট হাওড়া থেকে পাঁশকুড়া লাইনের যে কোনো ট্রেনে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে। উলুবেড়িয়া স্টেশন থেকে অটো ধরে
ধুলা সিমনা সাগর ক্লাব নেমে 5 মিনিটের হাঁটাপথে মাদ্রাসা। এই মাদ্রাসার ফুল ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। মাদ্রাসার মোহতামিম সাহেবের নাম্বারও দেওয়া রয়েছে। আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে পূর্ব বর্ধমান জেলার করজগ্রাম মাদ্রাসা। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া। এটি পশ্চিমবঙ্গের রাজ্য জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মাদ্রাসা নামে পরিচিত। গত বছর 2025 সালে এই মাদ্রাসা থেকে 32 জন ছাত্র দাওরা হাদিস কমপ্লিট করে মাওলানা ফারেক হয়েছে। এই মাদ্রাসার যিনি বুখারী শরীফ পড়ান বা সাইখুল হাদিস আছেন মাওলানা আরিফুল্লাহ সাহেব। এই মাদ্রাসা যাওয়ার রুট ব্যান্ডেল কাটোয়া রুটে কাটোয়া স্টেশনের আগের স্টেশন দাইহাট স্টেশনে নামতে হবে। দাইহাট স্টেশন থেকে টোটো ধরে করজগ্রাম মাদ্রাসা। আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মাদ্রাসা। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম কনকপুর বা পাঁশকুড়া মাদ্রাসা। প্রতি বছর এই মাদ্রাসায় অসংখ্য ছাত্র শেষ বছরটা কাটায় দাওরা হাদিস কমপ্লিট করে। এই মাদ্রাসার বর্তমান সাইকুল হাদিস সাহেব যিনি রয়েছেন মুফতি আজিজুল হক কাসিমি সাহেব এবং জনপ্রিয় বক্তা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব তিনিও রয়েছে। এই মাদ্রাসায় যাওয়ার রুট হাওড়া থেকে পাঁশকুড়া জংশন স্টেশন যাওয়ার ট্রেনে পাঁশকুড়া জংশন স্টেশনে নামতে হবে। পাঁশকুড়া জংশন স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে মাদ্রাসা। এই মাদ্রাসার ডিটেলস ভিডিও আমার চ্যানেল রয়েছে, আপনারা চাইলে একবার চেক আউট করে আসতে পারেন। চলুন এবার দেখে নিই আজকের লিস্টের 1ম নম্বরে রয়েছে কোন মাদ্রাসা। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখেন, কারণ এরকমই প্রতিনিয়ত মাদ্রাসা রিলেটেড আপডেট ভিডিও করে থাকি। তো আপনারা যদি আপনাদের মাদ্রাসার ভিডিও বানাতে চান বা প্রচার করাতে চান তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো আজকের লিস্টের 1ম নম্বরে রয়েছে উত্তর 24 পরগনা জেলার কালিকাপুর মাদ্রাসা। মাদ্রাসার নাম হারোয়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কালিকাপুর। পশ্চিমবঙ্গের অনেক সুবিখ্যাত স্বনামধন্য মাদ্রাসা। এই মাদ্রাসাকে পশ্চিমবঙ্গের দারুল উলুম দেওবন্দ বলা হয়। প্রতি বছর এই মাদ্রাসা থেকে বাংলার সবচেয়ে বেশি ছাত্র এখান থেকে মাওলানা ফারেক করে থাকে। এক বছরে এই সংখ্যাটি 100+ হয়ে যায়। এই মাদ্রাসা যাওয়ার রুট শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে মালতীপুর স্টেশন নামতে হবে। মালতীপুর স্টেশন থেকে নেমে অটো ধরে আপনারা কালিকাপুর মাদ্রাসা আসতে পারেন। মাদ্রাসার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোন মাদ্রাসার ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে